নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি আমরা আলোচনা করেছি অনেকবার, তবে আজকে একটু পৃথক আলোচনা করব। আমরা আজকে জানার চেষ্টা করব বা চেনার চেষ্টা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিপদের বন্ধুদের। দেখুন, সুসময়ে অনেক বন্ধু আমরা পাই, কিন্তু যখন সময়টা একটু ডিস্টার্ব যায় তখন ভালো বন্ধুর সংখ্যাটা যেন ক্রমশ কমতে থাকে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও বন্ধুর সংখ্যা কিন্তু মধ্যম। প্রচুর বন্ধু ইউজুয়ালি এদের হয় না, কিছু বন্ধু এদের থাকে, হ্যাঁ জানাশোনা এদের প্রচুর মানুষের সাথে থাকে। দে নো মেনি পিপল, তারা অনেক মানুষকে চেনেন, অনেক মানুষকে জানেন, কিন্তু দিন শেষে যখন বন্ধুত্বের হিসাব করতে আমরা বসি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধুত্বের জায়গা কিন্তু মধ্যম প্রকৃতির হয়ে থাকে। একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে যদি আমাদের বন্ধুদের লিস্ট করতে হয়, তাহলে প্রথম যে বন্ধুর কথা বলবো সেই বন্ধুটি হচ্ছে আপনার পরিবারের কেউ। যদিও কুম্ভ রাশির পরিবারের মধ্যে অনেকেই শত্রু থাকে, আমি দেখেছি অনেকেই শত্রুর কম্বিনেশনের জায়গা তৈরি হয়ে যায়, এটা ঠিক, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, শত্রুর জায়গা তৈরি হয়ে গেলেও একজন বা দুজন ফ্যামিলির মধ্যে, রিলেটিভসের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকে যারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন দিতে পারে। একদম বলে না যে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি, এই কথাটা দেখবেন অনেকেই জীবন চক্রে বলে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের তাদের ফ্যামিলির মধ্যে হতে পারে সে আপনার ভাই, হতে পারে আপনার কোনো কাকার ছেলে, হতে পারে আপনার কোনো জেঠুর ছেলে, সবার সাথে আপনার রিলেশনশিপ খুব ভালো নয়, কিন্তু কোনো একজন আছে, হয়তো কাকার মেয়ে বা কাকার ছেলে, কেউ একজন যার সাথে হয়তো আপনার বয়সের ডিফারেন্সও আছে, কিন্তু সেই মানুষটি আপনার খুব কাছের বন্ধু, সেই মানুষটি আপনার খুব সাপোর্টিভ বন্ধু। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে এমন কোনো বন্ধু বা বান্ধবের জায়গা আমরা লক্ষ্য করতে পারি যে অ্যাকচুয়ালি তার রিলেটিভসই, যার সাথে আপনি অনেকটা কথা শেয়ার করে চলেছেন, যার সাথে আপনি অনেক কথা শেয়ার করেন, এবং দিন শেষে সে আপনার বিপদের বন্ধু, কারণ আপনার বিপদে সে বারবার আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার শত্রুদের নানা তথ্য পর্যন্ত সে আপনার কাছে তুলে ধরেছে। সুতরাং সে আপনার বিপদের বন্ধু, সে আপনার নেগেটিভ বন্ধু নয়, আপনার জন্য সাপোর্টিভ বন্ধু। এবং এই মানুষগুলো দেখবেন আপনাকে অনেক বেশি ভালোবাসে। হয়তো অনেক সময় দেখা যায় আপনার সাথে মাঝে মাঝে বনিবনার অভাব হলো, কিন্তু দিন শেষে আপনিও জানেন যে সেই মানুষটি আপনাকে কতটা সাপোর্ট করে চলেছে। কুম্ভ রাশির পরের বন্ধুকে চিনিয়ে দেব, এবং সেই বন্ধু হয়তো আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন, একটা লার্জ ক্রাউড হয়তো আমার সাথে একমত নাও হতে পারে, এবং সেটি হচ্ছে কোনো পোষ্য। খেয়াল করে দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কোনো বন্ধু থাকে যে হয়তো অবলা, বলে না জীব, আবার কথায় আমরা এটাও বলি যে জীব সেবাই শিব সেবা, পশুপতি তাদের দেবতা। এখন এই পশু বা জীব বা কোনো একজন পোষ্য হয়তো আপনার বাড়িতে নেই, বাড়ির পাশে, হয়তো আপনার পাড়ার বা আপনার মহল্লার একজন পোষ্য, যার উপস্থিতি আপনাকে খুব মাইন্ড রিল্যাক্সেশন দেয়, এমন একজন পোষ্য যার উপস্থিতি আপনাকে অত্যন্ত রিল্যাক্স করে, এমন একজন পোষ্য কোথাও যেন যে আপনার সমস্ত ডিপ্রেশন সেই পোষ্যটির জন্য হাওয়া হয়ে যেতে পারে। আপনি সারাদিন অফিসে আপনার কর্মস্থলে প্রচুর পরিমাণে স্ট্রেস নিয়ে আপনি বাড়িতে আসলেন, এবং কোথাও যেন সেই পোষ্যটির সাথে কথা বলছেন, তার সাথে খেলা করছেন, আপনার যেন সমস্ত প্রবলেম, সমস্ত টেনশন এক নিমেষে যেন হাওয়া হয়ে গেল। তাহলে আমরা লক্ষ্য করেছি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের পোষ্য বা এমন কেউ যে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করতে পারে, বা সিগনিফিকেন্টলি দেখা যায় যে আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হতে পারে,
সে হয়তো কথা বলতে পারে না, কিন্তু কথা না বলেও আপনার অনেক কথা সে বুঝতে পারে এবং অনেক কথা সে বলতে পারে। থাকে কুম্ভ রাশির মধ্যে আমি প্রচুর ক্ষেত্রে দেখেছি, কুম্ভে দেখেছি, সিংহ রাশির ক্ষেত্রেও দেখেছি যে পোষ্য তাদের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড হতে পারে। তৃতীয় বন্ধুটিকে চলুন চিনে নিই। আর তৃতীয় বন্ধু আপনার অফিসের কোনো একজন বস, বাট সে আপনার সিনিয়র বস নয়, মানে ইমিডিয়েট সিনিয়র নয়। সে আপনার হয়তো অনেকটা হায়ারকিতে অনেক উঁচু, যে আপনাকে অনেক স্নেহ করেন, অনেক সাপোর্ট করেন, বা আপনি একটা স্কুলে বা কলেজে পড়েন, সেখানে গিয়ে লক্ষ্য করতে পারছেন যে আপনার কোনো একজন সিনিয়র আছেন, যিনি হয়তো আপনার ডিরেক্ট সিনিয়র নয়, কিন্তু তিনি ডিপার্টমেন্টাল হেড। আপনার যিনি পড়ান মেন্টার, তার সাথে আপনার বন্ডিং ভালো নয়, কিন্তু আপনার ডিপার্টমেন্টাল হেডের সাথে কিন্তু আপনার বন্ডিং এর জায়গাটা ভালো। এরকম কিন্তু আমরা কিছু ফ্রেন্ডশিপ দেখি, যে ইমিডিয়েট সিনিয়র নয়, বাট সিনিয়র, টপ মোস্ট সিনিয়র, তাদের সাথে কুম্ভের একটা খুব ভালো কোলাবোরেশন আছে। অ্যাকচুয়ালি ইমিডিয়েট সিনিয়র ইনসিকিউরিটিতে ভোগেন, আর যে টপ মোস্ট সিনিয়র সে জানেন যে আপনি কাজের, তাই আপনাকে দরকার। তাই ভেরি সিগনিফিকেন্ট, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এমন কোনো অদৃশ্য বন্ধু থাকে যে প্রকাশ্যে হয়তো আপনাকে সহযোগিতা করে না, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার জীবনচক্রের নানা সমস্যায়, আপনার জীবনচক্রের নানা সমস্যায়, আপনার জীবনচক্রের নানা জটিলতায় তিনি কিন্তু আপনার সাপোর্ট করে চলেছেন, এবং হয় না যে চুপ করে সাপোর্ট করে চলেছেন, সাউন্ড করে না। এরকম বন্ধু আমরা কুম্ভের মধ্যে দেখি। কুম্ভ রাশির আরো কিছু বন্ধুর কথা আমি বলবো, এবং যে হচ্ছে বয়স থেকে অনেক জুনিয়র। কুম্ভ রাশির ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা জুনিয়র বন্ধু দেখি, যার হয়তো পাড়াতে বাড়ি, বা আপনার অফিসের কোনো কলিগের কোনো সন্তান হতে পারে, বা আপনি হয়তো মাসি আপনার বোনজি হতে পারে, বা কোনো রিলেটিভসদের মধ্যে কোনো একজন ছোট বাচ্চা হতে পারে। আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রেও আপনি কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড পেয়ে গেছেন, যে আপনার বয়সের থেকে অনেকটাই ছোট, এবং যে আপনাকে কিন্তু অনেক রকম ভাবেই সাপোর্ট করে চলেছেন। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমন একজন বন্ধু আমরা লক্ষ্য করতে পারি, যে হচ্ছে মোস্ট সাপোর্টিভ মানুষ, যে যথাসম্ভব আপনাকে সাপোর্ট করে চলেছেন, যত রকম ভাবে সাপোর্ট করা যায় তত রকম ভাবে আপনাকে সাপোর্ট করে চলেছেন, এ বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু নেই। এক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভ রাশির একটা সাপোর্ট আসে, বা এরকম একজন যে বারবার বারবার কিন্তু আপনাকে সাপোর্ট করে চলেন, যে হয়তো আপনার থেকে বয়সে ছোট, কিন্তু তারপরেও তার বুদ্ধি আপনার কাজে লাগে। যে আপনার বয়সে ছোট, অনেক ছোট, তার ম্যাচুরিটি হয়তো প্রপারলি হয়নি, কিন্তু তারপরেও আপনার যেন তার বুদ্ধিগুলো কাজে লাগে, তার বুদ্ধিগুলো আপনি কাজে লাগান, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। চলুন আরেকটা বিষয় এবার আমি আপনাদের সাথে রিভিল করি, মোস্ট ইম্পর্টেন্ট। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোনো পুরনো বন্ধু হতে পারে, আপনার এক্স বা কোনো একজন, একটা সময় আপনার সাথে হয়তো তার খুব ভালো একটা কোলাবোরেশন ছিল, খুব ভালো একটা সম্পর্ক ছিল, তারপরে কোনো একটা কারণে আপনার সাথে সম্পর্ক তার অনেকটাই খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও আপনি লক্ষ্য করবেন এখনো যেন সে আপনার জন্য সাপোর্টিভ পারসন, এখনো যেন মাঝে মাঝে আপনার খবর তিনি নেন, এখনো যেন কোনো বিপদে পড়লে কোনো একটা অদৃশ্য কেউ যেন আপনাকে সাপোর্ট করে, আর আপনি জানেন সেই সাপোর্টটা করছে। আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন কোনো বন্ধুর উপস্থিতি প্রায়শই দেখতে পাই, যে হচ্ছে মোস্ট সাপোর্টিভ পারসন, যে যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে সাপোর্ট করার চেষ্টা করেন, এবং দিন শেষে আপনাকে কিন্তু সাপোর্টও করেন। দিন শেষে আপনার বিপদে সে কিন্তু হাজির হয়ে যায়। হয়তো তার সাথে এখন আর অতটা কোলাবোরেশন নেই, অতটা কন্ট্যাক্ট নেই, তারপরেও কিন্তু সে আপনার সাপোর্ট করে চলার চেষ্টা করে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।